নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ। সারাদিনের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। এবার বজবজে চলল গুলি, গুরুতরভাবে জখম তৃণমূল যুব নেতা। বাইক আরোহী দুষ্কৃতীরা নেতার বাইককে ধাওয়া করে বলে জানা যাচ্ছে এবং চলন্ত বাইকে গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন কৃষ্ণ মণ্ডল। আপনাদের জানিয়ে রাখি, বজবজে এবার চলল গুলি। এই ঘটনা বজবজের, সেখানেই গুরুতর জখম হয়েছেন তৃণমূল যুব নেতা। বাইক আরোহী দুষ্কৃতীরা নেতার বাইককে ধাওয়া করে এবং চলন্ত বাইকেই গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন কৃষ্ণ মণ্ডল। আমরা সম্প্রতি দেখেছিলাম মালদায় তৃণমূলের পুরো প্রতিনিধি অর্থাৎ দুলাল সরকারকে খুন করা হয়েছিল এবং সেই একই রকম ঘটনা কিন্তু এবার ঘটল বজবজে। শুভ্রজিৎ সিং প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শুভ্রজিৎ, কি জানা যাচ্ছে, কিভাবে এই ঘটনা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি বলা হচ্ছে? শুভ্রজিৎ, শোনা যাচ্ছে? আপনাদের জানিয়ে রাখি, এবার বজবজে চলল গুলি, গুরুতরভাবে জখম হয়েছেন তৃণমূল যুব নেতা। বাইক আরোহী দুষ্কৃতীরা নেতার বাইককে ধাওয়া করে, চলন্ত বাইকেই গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন কৃষ্ণ মণ্ডল। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভ্রজিৎ। শুভ্রজিৎ, কি জানা যাচ্ছে, কিভাবে এই ঘটনা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি খবর? দেখো, তোমার জানিয়ে রাখবো, বজবজ 2 নম্বর ব্লক, সেই 2 নম্বর ব্লকেরই কিন্তু 75 রোডের উপরে রাস্তায় কিন্তু সাত সকালে এই গুলি চলে এবং গুলিবিদ্ধ হয় কৃষ্ণ মণ্ডল। যেটা তোমার জানিয়ে রাখবো যে সূত্র মারফত যেটা খবর, যে এর আগেও কিন্তু তিনি একবার গুলিবিদ্ধ হয়েছিলেন। গত কয়েক বছর আগেই কিন্তু ডোঙারিয়া মোড়ে তাকে গুলি করা হয়েছিল এবং গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই সময় কিন্তু তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন, যদিও গুলিবিদ্ধ হওয়ার পরেও কিন্তু তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এবারে কিন্তু একেবারে সাত সকালে, যেটা তার বাড়ির লোকজন বলছেন, তিনি বাজার করতে বেরিয়েছিলেন, বাইকে বসে তিনি আসছিলেন, তার সাথে এক সঙ্গী ছিল, তিনি বাইকে বসে ফিরছিলেন। ঠিক সেই সময় দুষ্কৃতীরা তারা বাইক নিয়ে পিছন দিক থেকে আসে এবং তারা গুলি করে। বাড়ির লোকজন তারা যেটা জানাচ্ছেন যে হেলমেট পরা অবস্থায় ছিল দুষ্কৃতীরা, তাদের মুখ কিন্তু কেউ সেইভাবে দেখতে পায়নি। বাড়ির লোকজন তারা এমনটাই জানাচ্ছেন এবং তিনি একেবারে তোমায় জানিয়ে রাখবো, তিনি কিন্তু তৃণমূল দল করেন। বাড়ির লোকজন যেটা বলছেন যে আগের বারে কিন্তু দলীয় লোকজনই তারা গুলি চালিয়েছিল, কিন্তু এইবার কারা চালিয়েছে সেটা কিন্তু বাড়ির লোক এখনো স্পষ্ট নয়। যদিও আজ যখন তিনি গুলিবিদ্ধ হন, তাকে কিন্তু স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় মুচিচি হাসপাতালে নিয়ে যায় এবং তারপরে কিন্তু সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতার হাসপাতালে। বর্তমানে কিন্তু অবস্থা আশঙ্কাজনক বলেই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। শুভ্রজিৎ, কি কারণে এই ঘটনা, এই প্রসঙ্গে পুলিশের পক্ষ থেকে কি প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে? দেখ, এখনো পর্যন্ত কারণ স্পষ্ট না হলেও পুলিশ ইতিমধ্যে কিন্তু তদন্ত শুরু করেছে এবং এলাকায় সিসিটিভি ফুটেজ, এলাকার যে কোথায় সিসি ক্যামেরা রয়েছে বা সিসিটিভি ফুটেজ, সেই সমস্ত কিছু খতিয়ে দেখার কাজ শুরু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে। এবং ঘটনাস্থলে কিন্তু নোদাখালী থানার পুলিশ সহ এসডিপিও রয়েছেন। সকলে কিন্তু ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে যে তদন্ত, সেই তদন্ত প্রক্রিয়া কিন্তু শুরু করা হয়েছে। স্বর্ণালী, পরিবারের পক্ষ থেকে কি বলা হচ্ছে এই বিষয়ে শুভ্রজিৎ? দেখো, পরিবারের লোকজন যেটা সরাসরি দাবি করছেন যে গতবার কিন্তু তিনি যে গুলিবিদ্ধ হয়েছিলেন, তখন কিন্তু নিজেদের দলের লোকই কিন্তু গুলি করেছিল, এমনই কিন্তু পরিবারের পক্ষ থেকে যিনি গুলিবিদ্ধ হয়েছেন তার দাদা তিনি দাবি করছেন। এবং এইবার কিন্তু কারা গুলি চালিয়েছেন তিনি সেই বিষয়ে না জানলেও তারা যে ঘটনা শুনেছেন যে পিছন দিক থেকে বাইকে করে আসার সময় বাইক চলন্ত অবস্থাতেই তাকে গুলি করা হয়েছে এবং পিঠের দিকে তার গুলি লেগেছে। বাড়ির লোকজন যেটা জানাচ্ছেন যে পিঠের দিকে তার গুলি লেগেছে এবং ইতিমধ্যেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে কিন্তু অবস্থা খুব একটা ভালো নেই বলে বাড়ির লোকজন। শুভ্রজিৎ, তুমি যেমনটা জানাচ্ছ যে পরিবারের সদস্যরা বলছেন আগেও একবার এইরকম ধরনের ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে কি একই কারণে আবারও গুলি চালানোর ঘটনা? দেখো, কারণ পরিবারের লোকজন, আমরা এই প্রশ্নই পরিবারের লোকজনকে করি যে তারা এইবারে কি কারণ মনে করছেন। সেক্ষেত্রে কিন্তু পরিবারের লোকজন কারণ স্পষ্ট করে বলছেন না। তবে গতবার পরিবারের লোকজনের দাবি, গতবার যেহেতু দলের লোকরা মেরেছিল, এইবার কারা মেরেছে তারা সেই বিষয়ে এখনো জানতে পারেনি। তবে সেটা তদন্ত সাপেক্ষ, তদন্তে কি উঠে আসে সেটাই এখন দেখার বিষয়। শুভ্রজিৎ, আরো একটা বিষয় স্পষ্টভাবে জানতে চাইবো, পরিবারের সদস্যরা কি বলছে? দলের লোকেরা মেরেছে বলতে তৃণমূলেরই অভ্যন্তরের অন্য কেউ মেরেছে তাকে? একেবারে গতবার কিন্তু এই বিষয়, পরিবারের লোকজন এই বিষয়টাই কিন্তু বলছে যে তিনি তৃণমূল দল করেন, পাশাপাশি তিনি কিন্তু কন্ট্রাক্টর, তিনি ব্যবসায়ী একজন। সেক্ষেত্রে কিন্তু গতবার যখন গুলি মারা হয়েছিল বা গুলি চালানো হয়েছিল, সেক্ষেত্রে পরিবারের লোকজনের একেবারে অভিযোগ কিন্তু সরাসরি তৃণমূলের বিরুদ্ধেই, যে তৃণমূলেরই লোক তাকে মেরেছে, তিনিও কিন্তু তৃণমূলই করেন। অর্থাৎ কোথাও কি একটা দলীয় কোন্দল, সেই কোন্দলের কথা কিন্তু সামনে আসছে পরিবারের লোকজনের কিন্তু এমনই অভিযোগ। ধন্যবাদ তোমায় শুভ্রজিৎ। অবশ্যই আমাদের নজর থাকবে এই ঘটনার দিকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী।